রাজধানী ঢাকার উপকণ্ঠ রূপগঞ্জে বেড়েছে অপরাধ কর্মকাণ্ড, একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ছিনতাই চক্রের দৌরাত্ম্য। গেল ৮ বছরে উপজেলায় ইজি বাইক ছিনতাই হয়েছে ২৪৫টি। এ সময় বাধা দিতে গিয়ে খুন হয়েছেন ১৯ জন চালক। প্রশাসন অভিযান অব্যাহত রাখার কথা বললেও আতঙ্ক কাটছে না ইজি বাইক চালকদের। প্রতিনিধি সাজিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন ব্যাটারি চালিত অটোরিকশা। এর সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হয়েছে অটোরিকশা ছিনতাইকারী চক্র। একটার পর একটা অটোরিকশা ছিনতাই আর খুনের ঘটনায় আতঙ্কে চালক, এমনকি মহাজনরাও। সাম্প্রতিক বছরগুলোতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে রাজধানী ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গত ৮ বছরে এই উপজেলায় অটোরিকশা ছিনতাই হয়েছে অন্তত ২৪৫টি, আর এসব ঘটনায় ছিনতাইকারীদের হাতে প্রাণ গেছে ১৯ জন চালকের। যাত্রীবেশী ইজি বাইকে উঠে চালকদের কখনো চেতনানাশক দিয়ে, নয়তো অস্ত্রের মুখে জিম্মি করছে ছিনতাইকারীরা। আমার ছেলের কাছ থেকে প্যাসেঞ্জার সাইজা প্যাসেঞ্জার এই গাড়ি গলার মধ্যে ছুরি ধরে পরে জোরাজোরি করে মারধর করে গাড়ি নিয়ে গেছে। আমাদের অটো এখান থেকে ভাড়া করে নিয়ে তারা হাইজেক করে লয়ে জায়গা হিরণ ছিঁড়ে এরা মনে অনেক জুলুম করে রাত্রে যাত্রী সাইজে আমাদের গাড়ি ভাড়া করে নিয়ে যায়, আমাদের বাইন দেয়া, তারপরে গাড়ি এলে ছিনতাই করে নিয়ে যায়। অটোরিকশা ছিনতাইয়ের হটস্পট হয়ে উঠেছে মোড়াপাড়ার মাছিমপুর ৩০০ ফিট সড়ক, এশিয়ানো ঢাকা বাইপাস সড়ক এবং পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টরের নির্জন রাস্তাঘাট। তবে পুলিশ বলছে চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় এখানে শিল্প এলাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অটো তবে আমি যে ১-১.৫ মাস ধরে আসছি, এর মধ্যে অটো ছিনতাই করে হত্যা করেছে এরকমের কোনো ঘটনা ঘটেনি। তবে আগে পরের অনেক মামলা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু অটো ছিনতাইকারী চক্রকে ধরে তাদেরকে আইনের আওতায় এনেছি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা অটোচালক মালিক সহ যাত্রীদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।